এখন বাজে সকাল 10টা, আর এখন মামামের ঘুম ভাঙলো, তাই তো মা? হ্যাঁ পটলু, এখন ঘুম ভাঙলো। ঠাম্মিকে গুড মর্নিং বলে আসো, যাও যাও। সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে মামাম আগে হচ্ছে ঠাম্মির ঘরে আসতে হবে। ঠাম্মির ঘরে এসে এই জানলা ধরে সারাদিন ঝোলাঝুলি চলবে তার। মামাম ঠাম্মিকে গুড মর্নিং বলেছো কি? জলের বোতল পেয়ে গেছে, আর কিছু চাই? এবার খেয়ে নেবে, চলো মা খেয়ে নেবে। হ্যাঁ আমি খাবারটা রেডি করি, রেডি করি। দাঁত দেখি তোমার, হাসো তো। মামাকে যেমন বলি দাঁত দেখি, দাঁত দেখি, তোমার দাঁত দেখি। আজকে মাসিও খুব তাড়াতাড়ি চলে এসছে। আর আজকে এই যে রান্না হবে, যা বাইরে গরম পড়েছে তার জন্য একদম হালকা পাতলা খাওয়া। এখানে হবে লাউয়ের তরকারি আর হচ্ছে হ্যাঁ ওই পটল আর ডাল, আর ওদিকে ভাত হচ্ছে। আর মাম্মামের আজকে মাছ টাছ দেবো না, যেহেতু খুব গরম পড়েছে, সেই জন্য মাম্মামকে একটা সবজির ঝোল করে ভাত দেবো, আর সাথে একটা ডিম সেদ্ধ দেবো। ডিম সেদ্ধটা আগেই দেবো। আর এইখানে রয়েছে আমার চা, আমি খাবো এখন চা। আর এই যে মাম্মাম হচ্ছে মাসির সাথে খেলছে। মামামের শরীরটা আজ দুদিন ধরে একটু খারাপ ছিল এই গরমের কারণে। এটা হচ্ছে মামামের ভাই, আর মামাও সারাদিন এটাকে সাজাবে, পাউডার, এখন হচ্ছে পাউডার মাখানো চলছে। যা, আবার রাগ হয়ে গেলে ভাইকে ছুঁড়েও ফেলে দেওয়া হয়। কোনো সময় ভাই হয়, কোনো সময় দাদা। দাদা আমার ভাইকে একটু আদর টাদর করে দাও। এখন কিনবো হচ্ছে মিষ্টি, আর এই কাকুর কাছ থেকে মিষ্টি নিই, দিয়ে দাও। হ্যাঁ না আমি পরে খাবো, দাও। হ্যাঁ কি হয়েছে মা? মিন্নি খাবে তুমি? মিন্নি 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 পছন্দ না মিন্নি। এই তো বাবা, আমার রসগোল্লাটা দারুণ লাগে। নেই ভাই, থাকলে আমি দিতাম না শোনা, একটু রস দিই। হ্যাঁ দাও অল্প একটু। ওই দেখো যেরকম খালি ঘি ছিল 22টা, তার মধ্যে তোমার এক লাস্ট ফিনিশিং। হ্যাঁ আমি ভাবছি যে আসছে না ঘি, ওই ঘিটা মাম্মাম খায় তো, আমি শেষ হয়ে গেছে অনেকদিন। আসবো কি, আমার এই হাতে চোট লেগে আমি কাজই করতে পারছি না। ও বাবা, পড়ে গিয়েছিলাম না, যেরকম তুলতে পারছি না জানো। আচ্ছা মা, মিন্নি মিন্নি বাবা কে খাবে? মা তুমি খাবে মিন্নি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত। আর আজকে শুক্রবার, এখন থেকে ব্লগটা শুরু করছি। ব্লগটা শুরু করে দিয়েছি অলরেডি সকাল থেকেই, মানে টুকটুক করে একটু একটু করে ক্যাপচার করছি, বাট সেটা আর সেই মর্নিং বলে শুরু করা হয়নি। মানে এত গরম, মামামের শরীরটা ভীষণই খারাপ ছিল। আজ 2-3 দিন ধরে আমি কোনো ব্লগ করিনি, কারণ 2 দিন ধরে প্রচণ্ড বমি। ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার বলেছে গরমের জন্য হতে পারে, আবার কোনো কিছু খেয়ে ফেলেছে চারিদিকে। ওরা তো আর এখন সেইভাবে হাইজিন মেনটেন করে চলতে পারে না, তো সেই জন্য হতে পারে। যাই হোক, ঠাকুরের অশেষ কৃপায় এখন মামা অনেকটা ভালোই আছে। আর এই যে আমার পুপু স্নান করতে যাবে বলে রেডি, মানে সকালবেলা হলেই ওর চান মানে বাইরে জল দেখলেই চান। তো এখন ওকে স্নান করিয়ে দেবো ভাবছি। আর যেহেতু গরম পড়েছে সেই জন্য একটু জল দেখলেই চান করছে মামা। যাই হোক, এখন ভালোই আছে। তো চলো আজকে আবার ব্লগটা শুরু করলাম, যে আগে আমার মামা, তারপরে সব কিছু। সেই জন্য ওর শরীর খারাপ থাকলে আমার কিছুই ভালো লাগে না। তো চলো আজকে দিনটা এইভাবেই শুরু করলাম। চান করবি বলে এতটা খেপে গেছে মাম্মাম। চান নাও ঠিক আছে, চলো চান করবো বাবা, একটু টাইম দাও, 11:30 বাজতে দাও। এত তাড়াতাড়ি চান করার কি আছে মা? মাম্মামের স্নান কমপ্লিট, আমারও স্নান কমপ্লিট। আর এই যে আমার মাম্মাম বায়না করছে, কিসের বায়না কি? এই যে হচ্ছে পাউডার, আর পাউডার নিয়ে ও নিজে মাখবে আর আমাকে সবাইকে মাখাবে।
পাউডার খুলে ওর হাতে আমায় ঢেলে দিতে হবে। এর জন্য তুই কাঁদছিস? হ্যাঁ, দারুণ দারুণ দারুণ, কাঁদ কাঁদ। পাউডার মাখানোর জন্য কাঁদছিস তুই মাম্মাম? এ বাবা, যা, সবাই দেখে নিল যে মাম্মাম পাউডার মাখানোর জন্য কাঁদছে। এ মা, এই যে মামামের খাবার আজকে মাছ দিইনি, সবজি টবজি দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে, পেস্ট। আর হচ্ছে ওই যে আমার মাম্মামের ঘুম পেয়ে গেছে, তো ওকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো। এই যে মামাম এখন ঘুম থেকে উঠলো, এবার খাওয়া দাওয়া করবে। মামামের সাথে আমিও ঘুমিয়ে পড়েছি, দুজনে আমরা মা মেয়েতে অনেকক্ষণ ঘুমিয়েছি, বলো মা? হ্যাঁ মামা, এখন সে দুষ্টুমি করে বেড়াচ্ছে, এখন সে খায়নি। পুকুলি বুড়ি মাম্মা ওদিকে খেলা করছে মাসির সাথে, আর আমি ওর টিফিন মানে সন্ধ্যের খাবারটা বানাতে এলাম। তো এই যে হচ্ছে, এটা হচ্ছে ওটস বানাচ্ছি, যেহেতু ডাক্তার বলেছে যে দুধের জিনিস না দিতে, তো জল দিয়েই ওটস রান্না করে ওকে দিচ্ছি। এর সাথে দুটো খেজুর মিশিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি হয়। মাম্মাকে ওর বাবার কাছে রেখে আমি একটু বেরোচ্ছি, কিছু জামা কাপড় ইস্ত্রি করতে দেব, আর হচ্ছে মামামের কয়েকটা জামা কিনবো। বাইরে বেরোলে বোঝা যায় যে কি পরিমাণ গরম, মানে আমাদের বাড়িতে তো বোঝা যায় না, পুরোনো বাড়ি বলে, বাইরে প্রচণ্ড গরম। ওই যে আমার ইস্ত্রির দোকান, সব ইস্ত্রি করতে দেবো। আমায় 20 টাকা দেবে। জাস্ট বাড়ি এলাম, রাস্তায় এত ভিড় যে আর ওইভাবে ফোন বের করে ব্লক করিনি। আর এই যে আমার মাম্মাম, ওকে, আচ্ছা তো তুমি বের করে ফেলছো কেন? এই যে কান্নারি বা কি আছে, এই যে। আর মামামের জন্য অনেকগুলো ফ্রক কিনেছি, সাদা সাদা, দেখাচ্ছি। এই যে এইটা এক ধরনের এক রকমের ফ্রক, এইটা। তারপরে এই যে একটু বড় বড়ই কিনেছি, মেশিনে সুন্দর করে সেলাই করে দেবো, এই। আর এই একরকম, অনেকগুলো, মোট 9টা জামা। এবং কি এগুলো খুব মানে কম প্রাইসে, হাতিবাগান থেকে সুন্দর করে ঘুরে ঘুরে কিনলে ধরো, যেমন এইগুলো নিয়েছে 40 টাকা করে, আর এইগুলো নিয়েছে হচ্ছে 60 টাকা করে, আর এইগুলো নিয়েছে হচ্ছে 70 টাকা করে। এই যে এইগুলো, এই যে মামামের দুষ্টুমি মাসির সাথে করছে, সারা ঘর ঘুরে ঘুরে খেলা সব কিছু। সারাদিনের কিছু টুকরো মুহূর্তে সবার সাথে শেয়ার করলাম আজকের মতো, কারণ প্রচণ্ড গরম আর ভালো লাগছে না। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে।